তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আরে দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। বেরাদার, আমার নবী আপনার নবী কান্না করতেছিলেন ওই গুহার ভিতরে। সাহাবায়ে কেরামেরা খোঁজাখুঁজি করলেন, খুঁজতে খুঁজতে যখন পাওয়া গেল না, অবশেষে সবাই সন্ধ্যার দিকে বাড়ির দিকে ফিরবে। ওই রাস্তা দিয়ে চারজন সাহাবীর মধ্যে হযরতে সাইয়েদনা উমর ফারুক আর অপর দিকে আবু বকর সিদ্দিক আসতেছিলেন। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আর বললেন, ভাই উমর, আমার নবীর তো কোনো খবর পাওয়া গেল না, এই দিকে তো অনেকে খুঁজতে গেছিল, চলো আমরা দুই ভাই একবার দেখি না নবীকে পাওয়া যায় কিনা। ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখছেন আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনে আপনার দেখতে পেল যে একজন মানুষ হেঁটে চলে আসছে। ওই মানুষটাকে জিজ্ঞেস করলেন আমার নবীর সাহাবীগণ, বলে ওগো বন্ধুগণ, ওগো আল্লাহর বান্দা, বলো রে বলো, এই দিকে কি আমার নবী আপনার নবীকে তোমরা দেখেছ? আল্লাহ পাকের হাবিব পয়গম্বরকে কি দেখেছ? ওই মানুষটা বলছেন, বলে বন্ধুরা, আমি তো নবী কাকে কও তোমরা, নবী বলে মানো কাকে আমরা জানি না, তবে একজন মানুষকে দেখছি আজকে 3 দিন ধরে 2 রাত্রি ধরে ওই আপনার পাহাড়ের গর্তটা, পাহাড়ের ভিতরে যেন মাথাটা সাজদাতে নামিয়ে দিয়ে যেন কি বলছেন, গুনগুন গুনগুন করে আর যেন হাউমাউ করে যেন কান্না করছেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবীর সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে আপনার হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে যখন চলতে লাগলেন, ওই মানুষটাকে বললেন, বলে কোন গুহাতে, কোন গর্তে মানুষ দেখেছো আল্লাহ আল্লাহ করছে, একটু দেখাও। ওই মানুষটা আপনার নিয়ে গেল ওই পাহাড়ের নিকটে। পাহাড়ের নিকটে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার সাহাবায়ে কেরামকে বলছেন, এই পাহাড়ের এই গুহার ভিতরে ঢুকে যাও, এই গর্তের ভিতরে ঢুকে যাও, আর তাহলে বুঝতে বেনামে আপনার 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক যে আশায় যে নিয়াতে দিয়েছেন, আল্লাহ যেন নিয়াতকে পূরণ করেন, আমিন। আল্লাহ পাকের নবীর সাহাবী আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেমনই গুহার মুখে গিয়েছে রে বাবা, ওই গর্তের মুখের কাছে যেমনই গিয়েছে, আমার নবীর কান্নার আওয়াজ কানা যেন শুনতে পেয়ে গেছে। আমার নবী যেন একটাই কথা বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী মুস্তাফা উম্মতের জন্য কাঁদছে রে বাবা, উম্মতের জন্য কাঁদছে। আমার আবু বকর গিয়ে আমার নবীকে যখনই পেয়েছে 2 দিন 2 রাত্রি পরে, আবু বকর আপনার থামতে পারলেন না, উমর ফারুক আর থামতে পারলেন না, চোখের পানি ঝরিয়ে কাঁদতে কাঁদতে বুক ভাসাতে বলছেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর এইভাবে কাঁদবেন না গো নবী, আপনার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছিলাম গো নবী। মদিনাতে আপনার মানুষ পাগল হয়ে গেল, মদিনাতে কেঁদে কেঁদে সব দিশাহারা হয়ে গেল, মদিনাতে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আপনাকে পাইনি বলে
105 টাকা দিয়েছেন বেনামে, আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন। আল্লাহ পাকের নবীকে আবু বকর বলা, ওগো আল্লাহ পাকের নবীজি আমাদের আকা নবী মুস্তাফা মদিনার দিকে একটু খেয়াল করেন গো নবী, মদিনার দিকে একটু দৃষ্টিপাত করেন গো নবী। মদিনাতে বাচ্চারা খাওয়া বন্ধ করে দিয়েছে আপনার জন্য, মা বোনেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সাহাবায়ে কেরামেরা রাতের ঘুম দিনের খাবার বন্ধ করে দিয়েছে। আপনার মতো নবী মুস্তাফাকে না পেলে তাদের খাওয়া দাওয়া ঘুম পাড়া আর হয় না গো নবী। আপনি সাজদা থেকে মাথাটা উঠিয়ে এলেন আর আপনি তাড়াতাড়ি মদিনার দিকে চলেন গো নবী। মদিনাবাসীর উপরে বিরাট বড় দুঃখের যেন পাহাড় নেমে আসা যায়, দুঃখের যেন মেঘ নেমে আসা যায়, কোনো আপনার ব্যক্তি যেন থাকতে পারছেন না। আল্লাহ পাকের নবীজি আপনার আমার নবী এত গভীর মনোযোগে উম্মতের টেনশনে আপনার ব্যস্ত আছে। আমার আবু বকর ডাকছে, আমার নবী কিন্তু মস্তক কিন্তু উত্তোলন করছেন না। আমার আবু বকর চিৎকার করে আওয়াজ দেয়, নবী নবী করে ডাক দেয়, কিন্তু আমার নবীর সামনে আবু বকর আওয়াজ কানা নবীর কানে পৌঁছাচ্ছে না। তাই মনে হচ্ছে আমার নবী আবু বকরের ডাকে সাড়া দিচ্ছেন না, উমরের ডাকে আমার নবী সাড়া দিচ্ছেন না। এমন সময়তে আবু বকর উসমানের মন হলো যে আমরা এইভাবে যদি আমার নবী মুস্তাফাকে সারা দিন যদি আমরা ডাকি, আমার নবী উম্মতের জন্য এত গভীর মনোযোগে কান্না করছে, আপনার আমার নবী মাথা তুলবেন না। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মাথা তুললেন না। আবু বকর উসমান, আবু বকর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনারা দুইজন মিলে করলেন কি, বলে না না এইভাবে আমার নবী আপনার নবীকে ডেকে ডেকে আপনার উঠানো যাবে না। আমাদের কথাতে আমার নবী মাথা তুলছেন না। উম্মতের জন্য গভীর মনোযোগে, উম্মতের জন্য গভীর মনোযোগ সহকারে আমার নবী কাঁদছেন আল্লাহ পাকের দরবারে। আবু বকর এত কেঁদে কেঁদে বললেন, উমরে ফারুক এত কেঁদে কেঁদে বললেন, কিন্তু আপনার কোনো মতেই শুনলেন না। আমার নবী কেঁদেই যাচ্ছেন ওই সাজদার মধ্যে পড়ে পড়া। আল্লাহ পাকের নবীজির সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, এ ভাই ওসমান গানি, বলে তাড়াতাড়ি করে যাও, আমরা জানি আমার নবী যখন কারো কথা শুনবেন না, তখন যদি নবীর বেটি ফাতেমা একবার এসে নবীর কাছে হাজির হয়ে যায়, হয়তো নবী আমার মাথাটা উঠিয়ে নিবে। নবীর কষ্ট আমরা আর দেখতে পারছি না, নবীর কান্না আর সহ্য করতে পারছি না। ওসমান গানি দৌড়তে দৌড়তে ওই পাহাড়ের চূড়ায় থেকে নেমে আপনার দৌড়তে দৌড়তে আমার ফাতেমার বাড়িতে এসে যায়। ফাতেমাকে আসার পরে বলল, ওগো আবার আপনার বিশ্ব নবীর বেটি ফাতেমা, ওগো জান্নাতের রানী নবী নন্দিনী ফাতেমা, ওগো হাসনাইন কারিমাইনের আম্মা জান ফাতেমা, বলে তাড়াতাড়ি করে একটু চলো ওই পাহাড়ের কাছে, ওইখানে আমার নবীজি আসার, কিন্তু আমার নবী মুস্তাফা আজকে এমন সাজদায় রত হয়ে যায় যে সাজদা থেকে আমার নবী মাথা তুলছেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই শুনেছেন নবীকে পাওয়া গেছে, আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার থামতে না পেরে আবেগে পড়ে আমার নবীর মোহাব্বতে তিনি কাঁদতে লাগলেন, বাপের মোহাব্বতে তিনি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি করে আপনার মাথা থেকে পা পর্যন্ত আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার সুসজ্জিত হয়ে গেলেন, মানে গোপন হয়ে গেলেন। তারপরে আপনার পর্দা সিধা হয়ে গেলেন, পর্দা পুশিদা হয়ে গেলেন। গোপন মানে আপনার ঢেকে নিলেন, মাথার পা থেকে মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত আমার ফাতেমা পর্দা করে নিলেন। উসমান গানির সঙ্গে সঙ্গে হযরত আলী মর্তজাকে নিয়ে আস্তে আস্তে করে বাড়ি থেকে যেতে আরম্ভ করলেন। বাপজিরা ভাইরা, ও মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই আজকে নবীর বিটি ফাতেমার জন্য পর্দা করার বড় দরকার ছিল, মা ফাতেমার পর্দার করার প্রয়োজন হয়েছিল, কিন্তু আমরা এমন লাট সাহেবের বৌমা এবং লাট সাহেবের বেটি, আমাদের অনেক মা বোন আছেন পর্দা দরকার হয় না, আপনার কোন রকমের বোরখা দরকার হয় না, কোন রকমের চাদর দরকার হয় না, আমাদের যেখানে ইচ্ছা আমরা বিনা পর্দাতে চলে যাই। খবরদার খবরদার মা বোনেরা,
আল্লাহকে ভয় করেন, কবরকে ভয় করেন, হাসরকে ভয় করেন, নিজের মরণকে ভয় করেন, পাপের সাজাকে ভয় করেন, জাহান্নামের আগুনকে ভয় করেন। কারণ এমন একটা দিন আসবে রে বাপজিরা ভাইরা, সেদিনকে সবাইকে একে একে মরে আপনার দুনিয়া থেকে আপনার চলে যেতে হবে। এর জন্য বলি মা বোনেরা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী, এখন বিশ্ব নবীর বেটি ফাতেমা, তার আদর্শ নীতি দেখে মা বোনেরা আপনারা আদর্শ নীতি ঠিক করে নিতে হবে। মা ফাতেমার উপরে মোহাব্বত করা, প্রত্যেককে আপনার নামাজ পড়তে হবে, তারপরে আপনার 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি মাহে রমজানের রোজা রাখতে হবে, হজ করার ব্যক্তি হলে হজ করতে হবে, যাকাত দেওয়ার ব্যক্তি হলে যাকাত দিতে হবে। আমার মা জননীরা গো, আল্লাহ আল্লাহ আপনার জীবনটাকে যদি কামিয়াবি করতে হয়, আপনার জীবনটাকে যদি ধন্য করতে হয়, তাহলে পরে আল্লাহ পাকের কোরআন আর আমার নবী মুস্তাফার সুন্নাতের উপরে চলতে হবে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় মুসলমান কি করবে? ওয়া আচ্ছা আচ্ছা, বেশ বেশ এ বাবু শোনা, বসে যাও বসে যাও। আজ আমরা নবীর কথা শুনলাম না, হাদিসের কথা পালন করলাম না, আল্লাহ রাসূলকে মানলাম না। যদি মানতাম বাবা, টাকার চাইতে বেশি মোহাব্বত নবীকে করতে আমরা পারিনি, ধন দৌলতের চাইতে বেশি মোহাব্বত আমার নবীকে করতে পারেনি। আমার মা বোনেরা, ধন দৌলতকে যদি আপনার নবীর চাইতে বেশি মোহাব্বত করে রেখেছে বলে পকেট থেকে টাকাটা বের হচ্ছে না। আমার শাইরের গজলটা আপনার একটু বাকি রয়েছে বাবা, একটু শুনিয়ে দিব, জোরে বলে দিই না সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই একটু আগিয়ে বসে, একটু আগিয়ে বসে, চেয়ারটা নিয়ে হুজুর একটু। আরে আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। নবী মক্কা থেকে মদিনায় না আসার আগে ওই মদিনাটা বাবা ভয়ঙ্কর বালা মুসিবতের জায়গা ছিল। বালা মুসিবত আর অসুখ হতো মানুষকে, আর নবী গেলেন তো ওই মদিনার মাটিখানা এত পাক পবিত্র হলো, ওই মদিনার মাটির দামখানা আল্লাহ এত বাড়িয়ে দিল। তাই তো আমার শাইর বলে, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আরে নাবির ছোঁয়ায় হলো আরে আরশের চেয়ে দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আরে নাবির ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। তাই নাবি যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা, আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। সুবহানাল্লাহ। দেখেছেন কত বড় দাতা গো। আহা, কোথায় বাড়ি? এই পাড়াতেই দেখলেন। আমি বললাম মাদ্রাসা পাড়ার সম্মান বাঁচাতে হবে। অন্য অন্য পাড়া থেকে 10,000 দিয়েছে, 5,000 দিয়েছে, 7,000 দিয়েছে। এই মাল পাড়া থেকে একটা বড় দাতা চাই। তো আমার আসিরুল ভাই, জনাব আমার আসিরুল ভাই সাহেব, তিনি বলে দিয়েছেন 30,000 টাকা দিবেন। বলে কি খবর বলেন? আচ্ছা, মৃত জামাল শেখের ছেলে আসারুল, তিনি তার মনের বড় বড় আশা আকাঙ্ক্ষা রেখে নবীর ঘর মাদ্রাসায় 30,000 টাকা দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, 30,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আহারে, নবীর মোহাব্বত তার দিলে জেগেছে বাপ, না হলে 30,000 টাকা দিতে পারত। আল্লাহ আসিরুল ভাই এবং আরো সব ভাইরা মায়েরা বোনেরা যা দান করেছে, আল্লাহ গো সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ সকলের মনের বাসনাকে পূর্ণ করে দাও। আল্লাহ সবারই রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। এক ব্যাগ টাকা মা বোনেরা দিয়েছে গো। সুবহানাল্লাহ। কিন্তু সব 10 টাকা আর 20 টাকা নাকি 500 টাকা দেয়নি।
হ্যাঁ হ্যাঁ অনেক দিয়েছে হুজুর লেন, অনেক দিয়েছে। আমার মা বোনদের জন্য একবার নারায়ে তাকবীর হোক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। সমস্ত মহিলা দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক আমার মা বোনদেরকে হায়াতে রাখুক, রুজি রোজগারে বরকত দেখ, সংসারে সুখী করুক, মনের বাসনাকে পূরণ করুক। আমার বাপজিরা ভাইরা, এই দেখেন বাবা, 30,000 হইলো, 10,000 হইলো, 5,000 হইলো, আর 1,000, 2,000, 3,000, 7,000 হলো। তো বাবা ওই 8 নম্বরে একটা লোক 1,000 টাকা ওই মশলাটা শোনার জন্য দিতে পারলেন না? একটা লোক নালে 5টা বস্তা সিমেন্ট দিয়ে দেন। নবীর ঘর মাদ্রাসা, মাদ্রাসাকে মজবুত করে দেন, আপনার আখিরাতকে আল্লাহ মজবুত করে দেবে। মাদ্রাসাকে মজবুত করে। শিক্ষা যদি না থাকে ওই জাতি ঠিক থাকবে না, ওই সম্প্রদায় টিকতে পারবে না। ইসলামের হায়াত হচ্ছে, ইসলামের জীবন হচ্ছে ইলম অর্থাৎ শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইসলামের মধ্যে আছি, মুসলমান। এই ইলম, এই শিক্ষা, এই জ্ঞান যদি না থাকে তো ইসলামের জীবন বাঁচবে না। আল্লাহ পাকের রাসূল বলেছেন ইলম হলো ইসলামের জীবন। তাই ইসলামের জীবনটা যদি বাঁচাতে পারি মুসলমান বাঁচবে, অর্থাৎ ইসলাম বাঁচবে। ইসলাম যদি বাঁচে মুসলমান বাঁচবে, মুসলমানের ছেলে মেয়ে বাঁচবে, মুসলমানের বিবি বাচ্চা বাঁচবে। আর ইসলামকে যদি আমরা বাঁচাতে না পারি তো মুসলমান নাম সাক্ষী আপনার আমরা থেকে যাব। ইসলাম যদি ধ্বংস আমাদের কারণে হয়ে যায় তো আমরা অটোমেটিক ধ্বংস হয়ে যাব। এমনকি আল্লাহর গজবও পড়ে যেতে পারে যদি ইসলামের উপরে অত্যাচার করি, আল্লাহর কোরআনের উপরে জুলুম করি, আল্লাহর রাসূলের উপর যদি বেশি জুলুম করি, আল্লাহর লানাত চলে আসবে, অভিশাপ চলে আসবে নেমে। আমার বাপজিরা ভাইরা, আমার সোনামানিক মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করি, ও মা জননীরা, আপনার জালসা হচ্ছে 2 দিন। আজকে হচ্ছে প্রথম দিন। প্রথম দিনে লোকজন কম হয়, আর প্রথম দিনে একটু দানও কম হয়। দ্বিতীয় দিনে লোকজন খুব বেশি হবে, দানও বেশি হবে। তো আর একটু দেওয়ার একটু চেষ্টা করেন, আমি দোয়া করব। বেশি বাপের নাম স্বামীর নাম বলার দরকার নাই। দাতাদের নাম খাদিজা দিয়েছেন 1,000 টাকা বাকি আর 10 কেজি ধান। তারপরে আরজিনা আপনার কি বলা হয়েছে 20 কেজি ধান। তারপরে কালু আপনার কি বলা হয়েছে 10 কেজি রাই। আচ্ছা, মন্টু আপনার এটা কি লিখেছে গো? 1 ব্যাগ সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, তারপরে তুকলিমা বিবি 1,000 টাকা বাকি। তারপর রুবিনা 20 কেজি ধান। মিনারা বিবি 1 বস্তা সিমেন্ট। শিল্পী খাতুন 3 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। জিন্দাবাদ। একটা মাদ্রাসার ছাত্র ইমামউদ্দিন, তিনার আব্বা যেন অসুস্থ, এই বাবু আমার 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন তার আব্বাকে শেফায়ে আজিলা ও কুল্লিয়া দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বাবা ওয়াজটা আরেকটু করে দিব আর মশলাটা একটু বলে দিব। অনেক মশলা বলার আছে, কিন্তু মাদ্রাসা জালসা কালেকশন একটু বাবা করতেই হয়। কেউ রাগ দুঃখ করবেন না, জালসা কালকেও শুনবেন। আবার জিয়াউল মুস্তাফা এই এলাকায় কোন জায়গায় যদি আসে তো আমার মতো অধমের জবান থেকেও শুনবেন। আমার চাইতে আরো ভালো ভালো বক্তা, বড় বড় আলেম ওলামা আরো অনেকে আসবেন, তাদের মুখ থেকেও শুনবেন। আগামী কালও ভালো ভালো বক্তা আছেন। মুনাজির আহলে সুন্নাত হুজুর মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব কিবলা আসবেন। মাওলানা প্রবীণ বক্তা মাওলানা হেলালউদ্দিন সাহেব আসবেন। আরো বড় বড় বক্তা অনেকে আসবেন বাবা। নওদাপাড়া থেকে মাদ্রাসার ছাত্র জুনাইদ, তার দাদি 2 বস্তা সিমেন্ট দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ যেন দানটাকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। চলেন একটু আলোচনাটা করে দিই বাবা। এই দেখেন বাবা, আল্লাহ পাকের নবীর বিবি বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার সহিত সাহাবায়ে কেরামের সঙ্গে বাড়ি থেকে আপনার দৌড়তে দৌড়তে হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনার যেন মদিনার পাহাড়ের নিকটে গেলেন। ওই পাহাড়ের নিকটে যাওয়ার পরে আপনার যেমনই পাহাড়ের গুহাতে, পাহাড়ের গর্ততে আপনার গিয়েছেন বাবা, দেখছেন জি আমার নবী, আপনার নবী যেন সাজদায় পড়ে পড়ে কান্না করে। মা ফাতেমা থামতে পারলেন না। আব্বার জন্য, বিশ্ব নবীর জন্য, আমার আল্লাহ
আল্লাহ পাকের হাবিব পয়গম্বর আযমের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ঝরঝর করে পানি ঝরিয়া কাঁদতে কাঁদতে নবীকে সালাম আরজ করলেন। যখন সালামটা আরজ করলেন আমার নবী তবুও ফাতেমাকে কিছু বলছেন না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আর এখানে থাকবেন না, এইভাবে কাঁদবেন না গো নবী, আপনি একটু দয়া করে মদিনার দিকে ফিরে চলেন গো নবী, মদিনার দিকে ফিরে চলেন। মদিনার মানুষ আপনার বড় চিন্তিত হয়ে যায়, মদিনার মানুষ আপনার কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দেয়া যায়, মদিনার মানুষ খাবার দাবার বন্ধ করে দেয়া যায়। আপনার হাসনাইন কারিমাইন আমার লাগতে জিগার কলেজের টুকরা আমার সন্তানেরা রাত্রে বেলায় আপনার জন্য ঘুমায় না, দিনের বেলাতে খাবার খায় না ঠিক করে আমার হাসান হোসাইন। ওগো আল্লাহ পাকের নবীজি সাজদা থেকে আপনি মাথাটা উত্তোলন করে, কিন্তু আমার নবী উম্মতের জন্য কত গভীর ভাবে আপনার কান্না করতেছে, কত গভীর ভাবে আমার আল্লাহ পাককে ডাকতেছে, কত গভীর ভাবে আল্লাহ পাকের দরবারে আর্তনাদ করতেছে যে আল্লাহ পাকের নবী ওই ফাতেমার আওয়াজেও কিন্তু উঠছেন না। বাবা ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বেটি ফাতেমা বলে যখন আপনার দরবারে যায় আপনি বসে থাকলে নবী গো দাঁড়িয়ে যান, আপনি যদি আপনার বসে থাকেন তাড়াতাড়ি ফাতেমার জন্য দাঁড়িয়ে গিয়ে আমি ফাতেমার হাতটা চুমে আপনি আপনার পাশে জায়গা করে দেন। ওই ফাতেমা নবী গো আমি আজকে আপনার দরবারে এসেছে, আপনার যেন চোখের পানি আর ঝরাবেন না, মদিনার দিকে একটু খেয়াল করেন গো নবী। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বরে আযম নবী মুস্তাফা আমার কোন রকমে আপনার মাথা উত্তোলন করেন না। ফাতেমা আপনার এত ডাকলেন কিন্তু নবী মনোযোগ ভঙ্গ করে না। উম্মতের কত মায়া, উম্মতের কত দয়া, উম্মতের জন্য নবীর কত টেনশন, উম্মতের জন্য কত আপনার চিন্তা আমার নবীর ছিল রে বাবা, এবং এখন আছে এবং হাসরে থাকবে। ওই নবী মুস্তাফা আল্লাহ পাকের হাবিব পয়গম্বরে আযম যখন আপনার কোনো মতে মস্তকটা উত্তোলন করলেন না, ফাতেমা বললেন, রব্বুল আলামিন আমার নবীকে যদি মাথা উত্তোলন করাতে না পারে আমি ফাতেমা আর সহ্য করতে পারবো না, আর নবীকে আপনার কান্না দেখতে পারবো না। মদিনার মানুষের বেহাল অবস্থা হয়ে গেছে, মদিনাতে চুলা চুলা আপনার বন্ধ হয়ে গেছে, খাবার দাবার মা বোনেরা সব ছেড়ে দেয়া যায়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খাবার খায় না। নবীকে এতটা ভালোবাসে গো আল্লাহ জি নবী নবী করে ডাকা। ওই ফাতেমা আপনার করলেন কি, বিশ্ব নবীর পিছন দিকে গিয়া আমার নবীর কদমের কাছে আমার ফাতেমা আপনার মস্তক খানা রেখে দিয়ে বললেন, ও গো আল্লাহ পাকের নবীজি আপনি যদি মস্তক না উঠান আমি আপনার ফাতেমা আপনার কদম তলে মস্তক রেখে দিলাম, আপনি যতক্ষণ মাথা তুলবেন না আমি আপনার বেটি ফাতেমা আমিও মস্তক আপনার পদতল থেকে সরাব না। সাবিনুর সাহেব 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। যখনই ফাতেমা এইভাবে আপনার প্রতিজ্ঞা করলেন, এইভাবে যখন জিদ করলেন, এইভাবে যখন অঙ্গীকার স্বীকারোক্ত হলেন, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী সাজদা থেকে আপনার বাধ্য হয়ে আমার ফাতেমার জন্য আমার ফাতেমার দিকে লক্ষ্য করে আমার বেটি ফাতেমা বলে তোমার দিকে হুরগালিমান পর্যন্ত তাকাতে লজ্জা পায়, বলে ফাতেমা রে তো ফাতেমা গো তোমার দিকে আল্লাহ আল্লাহ আজ পর্যন্ত কোন পর পুরুষ তোমার চেহারা দেখেনি। ও ফাতেমা তুমি এমন পর্দা করো, ও ফাতেমা তুমি রাত্রে বেলাতে এমন আল্লাহর জিকিরে মশগুল হও, ফাতেমা তোমার তাসবিহ শোনার জন্য আজকে কত মানুষের আকাঙ্ক্ষা হয় গো ফাতেমা, কিন্তু ফাতেমা তুমি এমন পর্দা পশিদা যে তোমার স্বামী আর তোমার বেটা ছাড়া তোমার চেহারা পর্যন্ত কোন পর পুরুষ দেখেনি। আর ওই ফাতেমা তোমার সেই পাক পবিত্র মস্তক কানা, তোমার সেই সুন্দর সুন্দর মাথা কানা আল্লাহ পাকের নবীর কদমে রেখে দিয়েছ। এই গুহার ভিতরে তো কয়েকজন সাহাবায়ে কেরাম আছে, আমার নবী আপনার নবী তাড়াতাড়ি সাজদা থেকে মাথাটা উত্তোলন করলেন, সাজদা থেকে মাথাটা তুললেন, আর চোখের পানিতে দেখা গেল আমার নবীর সব দাড়ি মুবারক গুলা ভিজতেছিল। আল্লাহ আল্লাহ আমার ফাতেমা বলছেন, ফাতেমাকে নবী বলছেন, ও ফাতেমা তুমি যদি প্রতিজ্ঞা না করতে, তুমি যদি
জিদ না করতা, তুমি যদি এইভাবে কঠোর ভাবে না বলতা, তো আমি আল্লাহ পাকের নবীজি বলে আমি আল্লাহ পাকের কসম করে বলে আমার সমস্ত উম্মতকে আমি ক্ষমা প্রার্থনা যতক্ষণ না করতে পারতাম, আমি দিনের পরে দিন রাতের পরে রাত এই গর্তের ভিতরে সাজদার মধ্যে আমি আমার সময় কাটিয়ে দিতাম আল্লাহ পাকের কাছে আমার উম্মতের জন্য মার্জনা এবং ক্ষমা। আপনার সমস্ত কিছু না নিয়ে আমি কখনোই নবী মস্তক তুলতাম না। এ বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবীজি মস্তক কানা তুললেন। এবার আপনার ফাতেমাকে বললেন, ফাতেমা আর কান্নার কোনো দরকার নাই, কেন তুমি এইভাবে কান্না করো? আমার নবীর বেটি কান্না করে, এক পাশে আপনার আবু বকর ওসমান আলীরা কান্না করেন। আল্লাহ পাকের হাবিব পয়গম্বর আযম চোখের পানি মুছতে মুছতে বলছে, ও বেটি শোনো রে শোনো, তোমার যদি একটু কষ্ট হয়ে যায় আমি নবীজি থামতে পারি না, তবু আজকে কষ্টটাকে থেমে আমার উম্মতের ব্যথা খানা আমার দিলে বেশি লেগেছে রে ফাটে। ও ফাতেমা শোনো রে শোনো, এর জন্য আমি নবীজি তোমার মাকে বলিনি, অর্থাৎ তোমার মাদেরকে বলিনি, আমার বিবিকে জানাইনি, তোমাকে জানাইনি, আমার সাহাবীকে জানাইনি, কারণ আমি জানি যদি চলে আসতাম এখন পর্যন্ত আমার অনেক উম্মতকে আমি আপনার সাজদায় পড়ে দোয়া করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে নিয়েছি। আমি বেশি গুণ থাকলে পারে আমার সাহাবায়ে কেরামের আমাকে রাখতো না, আমাকে বারবার ডাকতো, এর জন্য না বলে চলে এসেছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, নবীর জন্য আপনারা একটা ঘন্টা কোনোদিন মনে হয় এরকম সময় দিতে পারেননি, নবীর জন্য একটা রাত্রি জাগরণ হয়তো করতে পারেননি, আমার নবীর জন্য হয়তো 1000 টাকা আমরা দিতে পারি না, আমরা নবীর জন্য 5 বস্তা সিমেন্ট দিতে পারি না, আমরা নবীর ঘরের জন্য আজকে আপনার সামান্য 1 কুইন্টাল 10 কেজি 1 মণ করে ধান দিতে পারি না। আর আমার নবী সব ছেড়ে দিয়ে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য আপনার সব ত্যাগ করে ওই গর্তের ভিতরে আল্লাহর সাজদায় পড়ে পড়ে কান্না করেছে। একটু হবে না বাবা? ওই আমার নবী মুস্তাফার চোখের পানির ওসিলাটা নিয়ে একবার দোয়া করেছে, আর একবার করব। ফাতেমা কাঁদছেন গো মা, ও মা জননীরা, স্বামীর নামে, বাপের নামে, মায়ের নামে, বেটা বেটির নামে আখিরাতের জন্য, কবরের জন্য একটু পুঁজি হাসিল করেন, একটু আপনার নেকি হাসিল করেন। আল্লাহ পাকের নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 1500 টাকা করে দিলে কমবে না। এ আমার মা জননীরা, নবীর কোন আশিক নবীর কত প্রেমে আমার নবীর জন্য কেঁদে কেঁদে বলে, স্যার আমার নবীর জন্য কত আবেদন করেছেন রে বাবা। এই দেখেন হলো